দুই একদিন পর ছাদ বাগানে আসলে ছাদের রূপ দেখা যায়। এই যে এখানে আমার পেঁপে গাছে পেঁপে পেকে গেছে, মরিচ গাছে মরিচ পেকে গেছে, আর অন্যান্য দিকেও বিভিন্ন কিছু পেকে আছে এবং খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। পাশটাতে এই পাশটাতে আখ গাছ, তো আজকে ভাবছি একটা আখ কেটে নিব। এই আখগুলো এখন পর্যন্ত আমরা খাইনি, আজকেই প্রথম খাবো। তো বান্ধবী আসছে, ভাবলাম যে বান্ধবীকে নিয়ে একসাথে খাবো। মোটামুটি পেকে গেছে মনে হইতেছে, তা এখন খাওয়ার পরে বোঝা যাবে আর কি। তো আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি, এটা ভীষণ শক্ত, কাটাই যাইতেছে না। তো একটা পর্যায়ে অবশ্য ওহো হ্যাঁ, এই তো কেটে ফেললাম আলহামদুলিল্লাহ। তো প্রথম ছাদ বাগানের আখ খাবো। এটা কিন্তু ভীষণ শক্ত ছিল, কাটাটা তো মানে কি বলবো। যাই হোক, আসলে ছাদে যদি একটু জায়গা থাকে সেখানে কিছু গাছ লাগিয়ে রাখা যেতে পারে। সেটা সবজি হতে পারে বা ফল গাছ হতে পারে। এই গাছগুলো আসলে বারান্দাতেও করা যায়, অনেক করা যায় না কিন্তু অল্প কিছু তো করাই যায়। আর নিজেদের হাতে করা এই শাক সবজি ফল খেতে কিন্তু খুবই সুস্বাদু। বাজারেরগুলো এত সুস্বাদু হয় না, এগুলোতে সার দেওয়া হয় না, একদম ন্যাচারালভাবেই এই শাক সবজি ফলের গাছগুলো বেড়ে ওঠে। আর এগুলা আসলে খুব বেশি মোটা তাজাও হয় না, কিন্তু খেতে খুব সুস্বাদু। তাই আমরা যদি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি, যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুতেই কাজে লাগাই এবং কিছু গাছ লাগাই।